আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার একটা অর্ডার আসছে এখন ধানমন্ডি স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট 2 নম্বর। যাবো কলাবাগান লেক সার্কেস। চলেন যাই খাবারটা নিয়ে আসি। আজকে আপনাদেরকে জানাবো যে আমি ফুড ডেলিভারি করে প্রতিদিন কত টাকা ইনকাম করি এবং কোন ডেলিভারিতে কয় টাকা পাই, একটি ডেলিভারিতে কয় টাকা পাই এবং সারাদিন কাজ করে কয়টা ডেলিভারি মারতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি, এগুলো আজকে আপনাদের জানাবো। পুরো ভিডিওর সাথে থাকুন, জানতে পারবেন আস্তে আস্তে। আমরা পার ডেলিভারিতে পাই 40 টাকা করে, তাও সেটা যদি আমাদের এরিয়ার মধ্যে থাকে, দেন 3 কিলোর বাইরে বা 2.5 কিলোর বাইরে চলে গেলে এটা 40 থেকে 42 হয়, 45 হয়। বিভিন্ন সময় বিভিন্ন রেট বাড়ে কমে, ওইভাবেই ডেলিভারি চার্জটা নির্ধারণ হয়। এখন যে ডেলিভারিটা দিতেছে ওটা আসছে 42 টাকা। এটা একটু দূরে, এর জন্য 42 টাকা আসছে। এবং সারাদিনে আমরা কয়টা ডেলিভারি দিতে পারি? 10টা অথবা 12টা, এই বেশি দেওয়া সম্ভব না। এবং মাঝে মধ্যে বেশি অর্ডার করলে তখন ডেলিভারিটা বেশি দেওয়া যায়, অর্ডারের উপর ডিপেন্ড করে। এখন কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলে আসছে। এগুলোতে কি কি ভিডিও করেন? রাস্তাঘাটের ভিডিও নাকি রেস্টুরেন্টের ভিডিও? কি ভিডিও? সবকিছু এর মধ্যে সবকিছু হয়। ভয়েস পরে লাগে? ভয়েস, এই যে ভয়েস রেকর্ড হইতেছে, এখন ভয়েস রেকর্ড হইতেছে। ভয়েসটা যে আপনার আমার কথার মধ্যে রেকর্ডটা হচ্ছে। এই যে বিল দিতেছি, বিল নিতেছি, কাস্টমার দিতেছি, এইগুলোই তো। এখন যাচ্ছি ধানমন্ডি 13 হাউস নাম্বার 17। ওই বাসার থেকে একটা অর্ডার আসছে। এটা হলো ধানমন্ডি 2 নম্বর স্টার কাবাব। 2টা অর্ডার আসছে আমার। একটা যাবে 28 নম্বর রোড, একটা যাবে 13। এখানে 13 একটাই যাচ্ছি, এইটা একটু আছে, তারপরে যাবো 28 নম্বর। আজকে তুলনামূলকভাবে অর্ডার কম, অর্ডার নাই বললেই চলে। 2 ঘন্টা পর অর্ডার পেলাম। আগে 2টা অর্ডার দিয়েছি, এখন 2টা, মোট 4টা অর্ডার দিলাম। অন্যান্য দিন কিন্তু এই সময় 5টা 6টা হয়, কিন্তু আজকে অর্ডার নাই বললেই চলে। এবং এই 2টা ডেলিভারিতে আমি পাবো 80 টাকা। একটা আসছে 49, একটা আসছে 31। মানে আমাদের ডাবল অর্ডার আসলে আবার ডেলিভারি চার্জটা কমে যায়। একটা 40 টাকায় ডেলিভারি, আরেকটা আসলে 30। এখন ওটা একটু দূরে 3 কিলোর বাইরে, এর জন্য এটা আসছে 49, আর একটা আসছে 31। টোটাল 80 টাকা পাবে 2টা ডেলিভারি দিলে। নট B2, নাম হলো ইকবাল। B2। এখন কাস্টমারের বাসার লিফটে আছি, কাস্টমারকে খাবার দিতে যাচ্ছি। আগের কাস্টমারটা খুব প্যারা দিয়েছে, বাসার সামনে থাকি তারপরে বলে যায় এত লেট। এটা হলো স্টার কাবাবের দ্বিতীয় অর্ডারটা নিয়ে আসছিলাম। প্রথম অর্ডারটা ডেলিভারি করে দিয়েছি। এটা আমার যে প্রথম অর্ডারটা ছিল, এইটাই সে প্রথম কাস্টমারের বাসা। আর পরে যে অর্ডারটা ছিল সেটা ছিল আপনার 13 17 নম্বর হাউস, ওটা দিয়ে এখন এখানে আসছি আর কি। এটা হচ্ছে 28 নম্বর রোড। স্টার কাবাব আমাকে দেখাচ্ছে আপনি এখনো ওখানে। আপনি কি মেসেজ দিছিলেন বারবার, না ফোন দিছিলেন? না,
তো কোন অর্ডার আনছেন? আমি একটু কনফিউজ, কারণ আমার অর্ডার নিয়ে কি আছে? এখানে আছে আপনার 6টা পরোটা 2টা গ্রিল। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, কিন্তু আমাকে দেখা যাচ্ছে যে আপনি এখনো স্টারের সামনে, তাই আমি একটু কনফিউজ ছিল। না, আমি ছিলাম 13 তে, হয়তো স্টার্ট দেওয়া হয় না এর জন্য আর কি। ও এই যে আমাকে এখন দেখা যাচ্ছে 8 মিনিট দূরে, আচ্ছা আচ্ছা। এখনো ওখানে। আপনার বিল হয়েছে 457 টাকা। একটু দেখো। হুম। এই জন্য একটু কনফিউজ কি এরকম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে। আপনার বডি কেমন কিছু আছে? জি। আপনি পার্টনার রেখেছেন না, আমার পার্সোনাল। পার্সোনাল জি। তো লক করেন। এখন একটা অর্ডার আসছে, ফুচকা মামা চটপটি হাউস। এটাই সামনে, আমার সামনে দেখতেছেন এইখানে। এটা হচ্ছে রাস্তায় বিক্রি করে আর কি। যাবে ইন্দিরা রোড, এটা নিয়ে যাই। এখন মাগরিবের সময় হয়ে গেছে, এটা নিয়ে যাওয়াই আমার জন্য একটা। ভাই, একটা নাগা বেলপুরি, একটা নাগা ফুচকা। এটা হলো ফুচকা মামা ফুড কোর্ট। এটা হলো ধানমন্ডি 10 নম্বর রোডে ফুচকা মামা। ওনার থেকে একটা অর্ডার আসছে, নিয়ে যাব। এই অর্ডারটা আসছে প্রায় মানিক মিয়া এভিনিউর কাছে, একদম কাছে, ইন্দিরা রোডের একদম শেষ মাথায়। 42 টাকা আসছে। রেস্টুরেন্ট হয়েছে কলাবাগান বাস স্ট্যান্ডের সাথেই। এখন যাচ্ছি, অনেক দূর, প্রায় অনেক দূর দেখা যাচ্ছে। ডেলিভারি চার্জ 42 টাকা, আর একটু বেশি আসার কথা, তো তারগুলো কম আসছে। যাই দিয়ে আসি। এখন অর্ডার নাই, এর জন্য একটু দূরে যাই, দিয়ে আসতেছি। কাজের পরিস্থিতি ভালো না, এখন যাই দিয়ে আসি। রাস্তার যে অবস্থা, সাইকেল চালানো যায়? রাস্তার কাজ করতেছে, এই জন্য এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না। একটু কষ্ট করে যাই, কাস্টমার বাসাটা এদিকে। ব্যাগই ছিঁড়ে গেছে শেষ পর্যন্ত, দেখছো অবস্থা। আসা যায় একটু প্যারালুয়ে, রাস্তার অবস্থা হলো না। কাস্টমার লোকেশন দিয়ে রাখছে এমন এমন জায়গায়, সেখানে যাওয়া মুশকিল। أشهد أن محمدا رسول মেবি হেঁটে হেঁটে যেতে হবে, কিছু করার নেই, পরিস্থিতি এরকমই। দেখতেছে রাস্তার অবস্থা কি। আমার লোকেশন তো ওদিকে। এখন
আপনার হাউস কি 86 নম্বর? আচ্ছা, বাসাটা কি যে ভাঙা রাস্তার মাঝখানে নাকি, যে বড় বিল্ডিংটা আকাশি কালার? আর কষ্ট তো পুরাই রাস্তা, রাস্তা তো পুরাই ভাঙা আপনাদের, রাস্তা তো আমার 12টা বাজছে। দেখি 86 চাচা, ফ্ল্যাট হচ্ছে C5 আদিপ। মোবাইল নাম্বার আরে ভাই, রাস্তার যে অবস্থা, আমার ব্যাগই তো সব ছিঁড়ে গেছে না। আমার একটা বাজে অভিজ্ঞতা হইলো, লাস্ট যে ডেলিভারিটা দিলাম সেটা দেখলেনই তো, রাস্তার কি অবস্থা। কাস্টমারকে হেঁটে হেঁটে যায় ডেলিভারি দিতে হলো, কারণ রাস্তা ভালো না, সাইকেল অনেক দূরে রেখে তারপরে যাইতে হইলো আমার। চিন্তা করা পারা যায়। আগে জানলে এই অর্ডারটা নিতাম না, আর আগে জানার তো কোনো স্কোপই নেই, কারণ আমি তো আর আগে থেকে জানতাম না যে এই রাস্তাটা ভালো না। আগে থেকে যদি জানতাম তাহলে নিতাম না। মানে ইন্দিরা রোডের ভিতরে ঢুকতেই পুরো রাস্তাটাই জ্যাম, শুক্রবার দিয়ে ঢুকলেই যে রাস্তাটা যায়, একটু সামনে যায় বাম দিকে রাস্তাটা পুরোটাই কাটা। প্রথমে এক জায়গায় ঢুকছি, সেদিকটা ঢুকতে পারিনি, পরে ঘুরে আবার আরেক দিকে গেলাম, তো সেদিকে ওদের যে একই অবস্থা কাটা, মানে সেইখানে যাওয়ার কোনো পসিবলই না। ঠিক আছে, এখন যাচ্ছি বসুন্ধরা গলি, যেটা পিয়াঙ্গন শপিং মার্কেটের পাশের গলি। ওই গলির প্রথম বিল্ডিং সুকন্যা টাওয়ার, সেখানে যাচ্ছি। জাহিদ, 2 ঘন্টা বসে থাকার পর এখন একটা অর্ডার আসলো, মিস্টার কাবাব ধানমন্ডি 2 যাবে কালী অফিস শিকদার রিয়েল এস্টেট এলাকায়। প্রায় 2 ঘন্টা বসেছিলাম, আমার স্লটও শেষ, 9টা বাজে, তারপরে বাসার দিকে যাবো এটা দিয়ে ইনশাল্লাহ। টাকার উপরে ওঠে না, বিকালবেলা 900 টাকা অর্ডার লেগে গেছে। লেখা আছে অনেক। আজকে টোটাল অর্ডার দিয়েছি 8টি অর্ডার দিয়েছি, 8টি। সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত 8টা ডেলিভারি দিতে পারছি। আজকে অর্ডারটা আমার একটা ছিল না, এই অর্ডারটার আগে প্রায় অলমোস্ট 2 ঘন্টা বসিয়েছিলাম, 2 ঘন্টা কোনো অর্ডার ছিল না। এখন এই অর্ডারটা নিয়ে যাচ্ছি শিকদার রিয়েল এস্টেট, ওটা একটা এলাকা, আবাসিক এলাকা। এই 8টা ডেলিভারি দেওয়াতে আমার ইনকাম হয়েছে 320 টাকা। টাকা ইনকাম হয়েছে আমার। আপনারা একটা ধারণা নিতে পারছেন যে এটাতে সারাদিন কাজ করেন, 10টা 12টা ডেলিভারি দিতে পারলে মোটামুটি একটি চলার মতো ইনকাম সোর্স আসবে। এটা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম। কাস্টমার বাসার লোকেশনে